নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা ৮০ এবং ৮১। এই ৮০ এবং ৮১ পৃষ্ঠার ভিডিও দিতে গিয়ে আমি কিছু টিএলএম এর সাহায্য নিয়েছি। এইগুলো দিয়ে কিভাবে এই পৃষ্ঠার উপস্থাপন করা যায় সেটা জানার জন্য দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কি লিখে রেখেছি, ঘড়ির দিকে বাঁক। ঘড়িটা যেই দিকে ঘোরে সেই দিকের বাঁক দিয়ে কিন্তু এই অক্ষরগুলো বর্ণগুলো শুরু হয়েছে। এবং যখন আমরা ছোটদের জন্য রুল টানা খাতায় লিখি তখন ছাত্রছাত্রী কি করে প্রথম বাঁকটাকে লাইন পর্যন্ত দিয়ে দেয়। এইটা বলে দিতে হবে যে প্রথম বাঁকটা লাইনের থেকে একটু ছোট হবে, দ্বিতীয় বাঁকটা বড় হবে, তবে গিয়েই তারা কিন্তু সুন্দর করে লিখতে পারবে। এরপর চলে যাচ্ছি হয়ের মতোই আরেকটা অক্ষর হর্ষই এবং তা দিয়ে হর্ষই কার কিভাবে হবে। প্রথম অংশটা ছোট, দ্বিতীয় অংশটা বড়। দীর্ঘই দীর্ঘইকার, প্রথম অংশটা ছোট, তারপরের অংশটা বড়। তারপর ঠ লেখার সময় প্রথম অংশটা একের মতো করে, এর উপরে শূন্য হয়েছিল, এর নিচে শূন্য না দিয়ে একের মতো করে বাঁক দিয়ে ঠ লিখলেই হয়ে যাবে। এবং ঠ দিয়ে সুন্দর একটা বেগুন আঁকা যায়। বেগুনটাকে তাকে শেখাতে পারলেও তারা আনন্দ পাবে, ক্লাসটা রসময় হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে। দন্তসটাও দেখুন এক দিয়েই শুরু হয়েছে। একের মতো লিখেই কিন্তু দন্তসটা শুরু হয়েছে। এরপরে দটা সাধারণত ছাত্ররা কি করে, এই প্রথম অংশটাকে লাইন পর্যন্ত নামিয়ে দেয় না। আমি তাই বলি যে ছোট টি দিয়ে হবে দ, ছোট ডি দিয়ে হবে বর্গীয় জ, ড, হর্ষ ইত্যাদি ইত্যাদি, এবং বড় টি দিয়ে হবে ক, এই বড় টির পরে র, বড় টির পরে ব, ধ, ঝ। ধটা অবশ্য অংশ মাত্রা, টি লাগবে না। এইভাবে আমরা অন্য অক্ষরের সাথে মিল করে সুন্দর হাতের লেখার জন্য তাদেরকে গাইড দেব। এরপর এখানে কি লিখব না, এখানে হাট লিখব, কেননা হ দিয়ে এই বানান অক্ষরটা আমরা শিখেছি। আর এখানে লিখব হাত, লাইন ভরে লেখার চেষ্টা করব। ঈশান, সাদা, ঠাকুমা, দিক, সানাই, ঠিকানা, ঠ আছে বলে ঠিকানা, হর্ষই আছে বলে সানাই, ইরাবতী হর্ষই আছে বলে, ইগল দীর্ঘই আছে বলে। এরপরে যে শিখন পরামর্শ দেওয়া আছে, শিক্ষার্থীরা ডট লাইনের উপরে এবং পরে নিজেরা বর্ণ লেখা অভ্যাস করবে, তারপর নিচের শব্দগুলো দেখে দেখে নিচে লিখবে ও উচ্চারণ করবে। ছাত্রছাত্রীরা না পারলে শিক্ষক মহাশয় সহযোগিতা করবে। এরপর আমি চলে যাচ্ছি আমাদের পরের পৃষ্ঠা, অর্থাৎ ৮১ পৃষ্ঠা। ৮১ পৃষ্ঠার জন্য আমি কিছু কথা আগে থেকে লিখে রেখেছি। সেটা হলো কিছু পয়সার গায়ে ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ লিখেছি, কিন্তু আমি একটা পয়সার চার্ট আর একটা পয়সার চার্ট সংগ্রহ করেছি। আগে কিন্তু সব পয়সা ছিল না, ১ পয়সা ছিল, ২ পয়সা ছিল, ৩ পয়সা ছিল, ৪ পয়সা ছিল না। তাই এখানে ১ পয়সা, ২, ৩, ৪ ছিল না। শুধুমাত্র বোঝানোর প্রয়োজনে আমি কলম দিয়ে ৪ লিখে দিয়েছি। ৫ পয়সা ছিল, ৬ পয়সা ছিল না। ৬ পয়সা ৪ আর ২ পয়সা দিলে ৬ পয়সা হয়ে যেত। ৪ পয়সা দুটো ২ পয়সা দিলে ৪ পয়সা হয়ে যেত। এই জন্য সব পয়সা ছিল না। ৭ পয়সা ছিল না, ৪ আর ৩ দিয়ে দিলেই ৭ পয়সা হয়ে যাচ্ছে। ৯ পয়সা ছিল না, ৩ পয়সা, বা ৫ আর হচ্ছে ৩, ৮ একে ৯, এরকম করে ৯ পয়সা হয়ে যেত। ১০ পয়সা ছিল, কিন্তু আমাদের ১০ পর্যন্ত যাওয়ার দরকার নেই বলে আমরা আর যাচ্ছি না। এবারে কি না,
এখানে যেভাবে সাজানো রয়েছে সেটা সে আমি ঘর পূরণ করে দিয়েছি। ঘর পূরণ করে দেওয়ার ফলে বোঝা যাচ্ছে না, আমি আবার ছাত্রছাত্রীদের জন্য ঘেঁটে দেবো, তারা আবার কিন্তু নিজেরাই বসানোর চেষ্টা করবে। হ্যাঁ, তবে কি তাদের সম্যক জ্ঞান তৈরি হবে। আবার এগুলোকেও আমি ঘেঁটে দেবো, তারপরে আবার তারা বসাবে, তাহলে আমাদের এই খেলাটা শেষ হয়ে যাবে। এরপর এখানে বাংলা দিয়ে 1 আছে, 2 3 4 5, এভাবে হয়ে গেল। ছোট থেকে বড়, ছোট থেকে বড়, সিঁড়ির মতো যে ছিল আগের পৃষ্ঠায়, সে সিঁড়িটা না দিয়ে একদম কোনাকুনি করে সিঁড়ির ঢালের মতো করে দিয়ে, সিঁড়ির মতো নয়, সিঁড়ির ঢালের মতো। তাহলে সবসময় যে সিঁড়ির ঢালের মতো থাকবে তার কোনো মানে নেই, কোনো সময় সোজাসুজিও থাকতে পারে। তাহলে কোনাকুনি শিখলাম, হ্যাঁ, তারপর সোজাসুজি শিখবো। সোজাসুজি শেখার জন্য আমি একটা সহজ কৌশল অবলম্বন করেছি। কি না, প্রথমে একটু আমাদের ছাত্রদের আনন্দ দেওয়ার জন্য বোর্ডে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা লিখে দেব। লিখে দেওয়ার পরে কি বলবো, যে এই যে ছোট থেকে বড় সময় কি ছিল, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই যে সাটা হলো, আমরা এখন উল্টো দিকে সানি ধাপার মতো করে সংখ্যাগুলোকে লিখব। 9 8 7 6 5 4 3 2 1। এটা কেন লিখে রাখা হয়েছে? নাই 8-এর সোজা 8 থাকলে তার আগের ঘরে যদি না বুঝতে পারে ছাত্রছাত্রী, উপরের ঘর দেখে বুঝতে পারবে। তাহলে উপরে কত লেখা আছে? 9। এখানে কত লেখা হবে? 6। ইংরেজি লাইনে ইংরেজি লিখতে হবে, বাংলার লাইনে বাংলা লিখতে হবে, এইভাবে লিখে ফেলতে হবে। আচ্ছা, এইবারে কি, যখন আমাদের মূল্যায়নের সময় পড়বে এই ধরনের প্রশ্ন, তখন কিন্তু এই নির্দেশিকাটা দেওয়া থাকবে না, অর্থাৎ 9 8 7 6 5 4 3 2 1 এটা লেখা থাকবে না। এটা বোঝানোর প্রয়োজনে দেওয়া হয়েছে। তাহলে আমার নিজের বোঝার প্রয়োজনে যদি বুঝতে অসুবিধা হয়, তখন আমরা কি করব, নিজেরা এরকম করে লিখে নেব খাতাতে বা রাফ কাগজে, বা স্যাররা বোর্ডে এই 1 2 3 4 5 6 7 8 9 লিখে দেবেন। এবারে কি বলেছে না, 6 লেখা আছে, তাহলে 6-এর আগে কত আছে? ছোট থেকে বড় 1 2 লিখেছি, এই জন্য মানে সারে গামার মতো করে সারে গামা পাধা নিচে যেরকম ছোট থেকে বড় যায়, ছোট থেকে বড়। 6-এর আগে কত লেখা আছে? 5। যে নিজে থেকে বলতে পারে সে গুড বয়, যে না বলতে পারবে তাকে এই সংখ্যা ক্রমটা দেখাতে হবে। 5 লেখা হয়ে গেল। 5-এর আগে কত লেখা আছে বলার চেষ্টা করতে হবে, না বলতে পারলে এখানে দেখে বলবে। 6-এর পরে কত লেখা আছে? 7। আবার এখানে 6 আছে, তাহলে 6-এর আগে কত? 6-এর আগে 5। এই আগে পরে এই ধারণাটা স্পষ্ট হবে, সুন্দর হবে। এরপর আমি আবার চলে যাচ্ছি সারেগামার উল্টো দিক, সানি ধাপা মা গা রে সার মতো করে আমরা পড়ার চেষ্টা করব। 9 8 7 6 5 4 3 2 1 এটা লিখে দিলে তবে ছাত্রছাত্রীদের যারা পারবে না, পিছিয়ে পড়া ছাত্র, তারা সহজেই বুঝতে পারবে। 9-এর পরে কত ফাঁক আছে? 9-এর পরে 8, 8-এর পরে 7, 7-এর পরে 6। আমরা বড়রা আমাদের কাছে সহজ মনে হলো, ছোটদের কাছে এই ব্যাপারটাই হয়তো কঠিন মনে হতে পারে। তাই এরকম কৌশল করে আনন্দ দিয়ে শেখানোর চেষ্টা করতে হবে। তাহলে 5-এর আগে কত লেখা আছে? 5-এর আগে 6 লেখা আছে। তাহলে 5-এর পরে কত হবে? 5-এর পরে 4, 4-এর পরে 3। 3-এর আগের ঘর ফাঁকা আছে, তাহলে 3-এর আগের ঘরে 4, 4-এর আগের ঘরে 5, তাহলে 5 4 3। তারপরে 3-এর পরে কত আছে? 2, 2। বড় থেকে ছোট, ছোট থেকে বড় আমরা পরপর সংখ্যাগুলো লিখলাম। এরপরে এলোমেলো সংখ্যা, হয়তো 8-এর পরে 9 নেই ওখানে, তখন সেটা আমরা কিভাবে করবো সেটা পরে বুঝবো। এখন আপাতত এইভাবে বেশি কমের ধারণা বিভিন্ন রকম সহজ এলএম দিয়ে বোঝার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।